আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার ও স্বাস্থ্যকর ছোট মাছ দিয়ে লাউ রান্নার সহজ রেসিপি। আর আপনারা সকলেই তো মাছ দিয়ে লাউ রান্না করতে জানেন, কিন্তু আমি যেভাবে এই লাউটি রান্না করেছি এইভাবে একবার গরমের দিনে রান্না করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। শরীরের পক্ষেও খুব ভালো এবং খেতেও কিন্তু অসাধারণ। আসুন তাহলে, আশা করছি আমার এই সহজ রান্নার রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে লাউটি রান্না করে নিই। আমি এখানটা একটি লাউ নিয়েছি, আর লাউটা পুরোটা করব না, অর্ধেকটা করব, দিয়ে আমি কেটে নিচ্ছি। আর এখানটায় ছোট নদীর আমি মাছ নিয়েছি, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাউটাকেও দেখেন এইভাবে আমি কেটে নিয়েছি। আর আপনাদের যেমন পছন্দ হয় সেই অনুযায়ী সেইভাবে আপনারা লাউ কেটে নেবেন। আমি লাউটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিলাম। আর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। আপনারা মাছগুলো ভেজে নিয়ে তারপরে লাউটা রান্না করবেন। এইভাবে লাউটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখেন তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হলুদ লবণটা মাছে মাখিয়েও তেলে দিতে পারেন, আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটাই করে নিতে পারবেন। দেখেন মাছগুলোকে এইভাবে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখেন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। দিয়ে ওই কড়াইয়ে আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম, হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ফুটে উঠলে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের আধখানা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব বেশি দিইনি, অল্প করে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দেখেন পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। একটু নেড়ে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর মশলাটা দেখেন আমার কষানো হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে লাউগুলো দিয়ে দিলাম। লাউটা দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নিব। লাউ রান্নার সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখেন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি উপরে মাছগুলো দিয়ে দিলাম। আপনারাও এইভাবে মাছগুলো দিয়ে দিবেন। দেখেন সব মাছগুলো দিয়ে দিয়েছি উপরে, দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। আর লাউ থেকে অনেকটা ঝোল বের হবে, সেই জন্য আমি বেশি পানি দিব না, অল্প একটু দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে হাই করে ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিট। দেখেন 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দেখেন নেড়ে দিচ্ছি। আপনারা সকলেই তো লাউ রান্না করতে পারেন, কিন্তু এইভাবে একবার মাছ দিয়ে লাউটি রান্না করে খেয়ে দেখুন গরম গরম ভাতের। লাউটাকে ভালো করে নেড়ে দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়েছিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটি করে নিয়েছি। দেখেন আবারও ঢাকাটা সরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর অনেকটাই ঝোল বের হয়েছে। দেখেন আমি এইভাবে পুরো রান্নাটি করে নিয়েছি। রান্নাটি প্রায় আমার শেষের দিকে। এই পর্যায়ে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দেব। চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আর আমি একটি থালাতে তুলে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন।
আর কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।